অনেক সময় দেখা যায় যে প্রতিবেশীরা খুব ভালোবেসে আমাদেরকে কিছু আপ্যায়ন করতে চান, সম্মান করতে চান। জি, সেক্ষেত্রে তাদের কোন কোন খাবারগুলো আমরা গ্রহণ করতে পারবো যারা অমুসলিম? অমুসলিমদের সাথে সব রকম লেনদেন, জি বৈষয়িক লেনদেন বৈধ। জি দুই একটা জায়গায় একটু ইসলাম খুব মানে রেস্ট্রিকশন দিয়েছে। জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদ্যের ক্ষেত্রে সূরা মাইদার মধ্যে স্পষ্ট আয়াত বলে দিয়েছেন, আল-ইয়াওমা উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত ওয়া তুআমুল লাযীনা উতুল কিতাবা হিল্লুল লাহুম ওয়া তুআম হিল্লুল লাকুম ওয়া তুআমুকুম হিল্লুল লাহুম। জি তোমাদের খাদ্য তাদের জন্য বৈধ, তাদের খাদ্য তোমাদের জন্য বৈধ। কমনলি যেই খাদ্যগুলো সাধারণ খাদ্য, রাইস, ব্রেড, কেক অথবা ধরুন ফল, ফ্রুট, মাছ ইত্যাদির ক্ষেত্রে তো কোনো রেস্ট্রিকশন নাই। রেস্ট্রিকশনটা হলো স্ট্রিক্টলি সেটা হলো জবাই করা পশুর ক্ষেত্রে। এখানে তোয়াম বলে জবাই করে পশু বলা হয়েছে। তো আমেরিকার প্রেক্ষাপটে যারা এখানে ইহুদি এবং খ্রিস্টান আছে, যদি নাস্তিক না হয়, যারা নিজেদের স্বীকার করে যে তারা ইহুদি অথবা খ্রিস্টান, তাদের জবাই করা গোশতও যদি হয় তাহলে সেটাও খাওয়া যাবে আহলে কিতাবদের যেটা। আচ্ছা, যদি জবাই করা না হয়, একটা মুসলমান জবাই করে নাই, এমনি শুট করে মারছে, তাহলে তারটাও তো খাওয়া যাবে না। সে মুসলমান, সেই জন্য তো হবে না। শর্তটা যদি মেনটেন হয়। এছাড়া যারা নাকি আছে বৌদ্ধ অথবা আহলে কিতাবের বাইরের যারা আছে, হিন্দু, বৌদ্ধ অথবা শিখ যারা আছে, এদের কিন্তু জবাই করা পশু খাওয়া যাবে না। আচ্ছা, ওই যে ইহুদি এবং খ্রিস্টানরা যে জবে করবে সেখানে কি বিসমিল্লাহ আল্লাহু আকবার না বললেও খাওয়া যাবে? বিসমিল্লাহ আল্লাহু আকবার মৌলিকভাবে যেহেতু তারা আল্লাহ বিশ্বাসী, আচ্ছা, যদি তারা জবাই করে, এবং জানিয়ে দিচ্ছি যে ইহুদি যারা আছে তারা কিন্তু জবাই ছাড়া খায় না। আচ্ছা আচ্ছা, আমাদের চাইতে আরো তারা বেশি স্ট্রিক্ট এই ক্ষেত্রে। হ্যাঁ, তারা জবাই করে খায়। খ্রিস্টানরা অনেক সময় শখ দিয়ে এটাকে মেরে তারপরে সেটাকে খায়। যদি এরকম হয় যে না তারা জবাই করেছে, তাদের জবাই করা পশু খাওয়া যাবে। অতএব তাদের সাথে তাদেরকে আমরা রমাদানে ইফতারে দাওয়াত দিতে পারি, আমাদের খানা তাদেরকে দিতে পারি। তারাও যদি কোনো খাবার দেয়, আর আমি জানি ডাইরেক্টলি এর মধ্যে হারাম নাই, অ্যালকোহল নাই, মদ নাই, হারাম কোনো কিছু মিশায় নাই, অথবা মানে সাধারণ গোশত ছাড়া অন্যান্য খাবার, তাহলে সেগুলি খেতে পারি। আর বিশেষ করে একটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা উপাদান আছে, জেলাটিন বলা হয় এটাকে। এটা হলো অনেক সময় এটা শূকরের হাড্ডি থেকে হয়ে থাকে। সেই জন্য যে সমস্ত বিষয়ের মধ্যে চকলেট হোক, কেক হোক, বিস্কুট হোক, ব্রেড হোক, যেগুলোতে জেলাটিন আছে, আমাদেরকে সেটা ভালো করে জেনে নিতে হবে জেলাটিনটা কি। জেলাটিনটার ডিটেলস লেখা থাকে, যদি অস্পষ্ট থাকে তাহলে সেটা এভয়েড করতে হবে, কারণ এটা হারাম হতে পারে। কোনোভাবেই তো হারাম খাওয়া যাবে না। অতএব এইগুলোর বাহিরে একটা মিষ্টি দিল, একটা ফ্রুট দিল, ধরেন একটা আপেল দিল আপনাকে, আপনি সেটা খেতে পারবেন ইনশাআল্লাহ। Ad-Din Television, a complete way of life. প্রিয় দর্শক, ধন্যবাদ ad-Dinের সাথে থাকার জন্য। এমন আরো সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ad-Din এবং পাশের বেল আইকনটি চাপুন। পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়।